আমার কাছে খুব বিউটিফুল ফুটবল লাগে হচ্ছে মরক্কো কানাডা ম্যাচ। কানাডা একটা বারের জন্য আপনার এই ম্যাচে আমরা দেখি যে সিমার্শ কানাডিয়ান কোচ, ভেরি এক্সাইটিং, মানে তিনি দলটাকে যেভাবে খেলিয়েছেন, বাট কানাডা আনলাকি। ইসমাইল বুনুর বেশ কয়েকটা ভালো সেভ, ইনিশিয়াল অ্যাটাকগুলো আসলে কানাডার তরফ থেকে এসছে। তারা ফার্স্ট হাফে ম্যাচটা কিল করতে পারতো, এক্স্যাক্টলি পারতো, মানে দে গট প্লেন্টি অফ অপরচুনিটিস, সেগুলা সেইভাবে কাজে লাগে নাই। বাট মরক্কো খুবই ক্লিনিক্যালি ম্যাচটা বের করে নিয়েছে, মাথাটা ঠান্ডা রেখেছে লাস্ট। এই দলটাকে আমরা 2022 বিশ্বকাপে দেখেছিলাম যারা লো ব্লক খেলে এসেছিল। ডার্ক হর্স তো ছিল, আমি বলবো যে তারা ছিল বেসিকলি ডার্ক হর্স না, তারা এসেছিল মনে হয় একটু আপনার কি বলে এটাকে, যে সারপ্রাইজ প্যাকেজও বলবো না, এটাকে আন্ডারডগ, এটা ভুলে গিয়েছিলাম শব্দটা। আন্ডারডগ ছিল এই ওয়ার্ল্ড কাপে, আর তারা আন্ডারডগ নাই এই ওয়ার্ল্ড কাপে, কিন্তু তারা সেই ফুটবলটাই খেলছে যে এটা অ্যাটাকিং, এবং 3-0 একটা ক্লিন সুইপ হয়েছে আমরা দেখলাম। মরক্কো আপনি দেখবেন যে প্রথম হাফে তারা অ্যাটাকই করতে পারেনি, তাদের মেন স্ট্রাইকার সাইভারি কিন্তু ইনজুরির কারণে উঠে গেল, এরপরে রাহিমি নামলো। টোটাল ম্যাচটা কিন্তু তারা মেসড আপ করে ফেলেছে ফার্স্ট হাফে। কানাডা প্রচুর অ্যাটাক করেছে, কানাডা তাদের ব্যর্থতাই যে ফার্স্ট হাফে তারা গোল নিতে পারেনি। সেকেন্ড হাফে মরক্কো ওই ভুলগুলো আর করেনি, একদম ঠান্ডা মাথায় তারা ওয়েট করেছে কখন কাউন্টারের জন্য কাউন্টারের সুযোগটা আসবে, এবং ওই কাউন্টারগুলো পারফেক্ট এক্সিকিউট করেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু ব্রাহিম ডিয়াজ, তিনি আর ওনাহি একজনের কথা না বললেন, পুরো ম্যাচটা একদম তিনি ঘুরিয়ে দিয়েছেন। মানে ওয়েনের আর ব্রাহিমের যে লিঙ্ক আপটা, এটা ইউজুয়ালি আমরা বড় বড় ক্লাবগুলো থেকে দেখি, বা আশরাফ হাকিমির সাথে সাইভারের লিঙ্কগুলো দেখি, কিন্তু এই যে ওনাইয়ের সাথে ব্রাহিম ডিয়াজের লিঙ্কটা কিন্তু ইউজুয়ালি দেখা যায় না। অ্যান্ড ওই কানাডার ওই কাউন্টারে কানাডার ডিফেন্সকে তারা ভেঙে দিয়েছে এই তাদের পেসি কাউন্টার অ্যাটাকটাই, রাইট, এবং তাদের ফিনিশগুলোও খুব ভালো ছিল। হ্যাঁ, সেট পিস থেকে দেখেন, সেট পিস যেটা ছিল, মানে ওনাইয়ের যে গোলটা ছিল, ফিনিশিংটা অসাধারণ, এটা বুঝেই উঠতে পারে গোলকিপার নিজেই এবং বুঝেনি। আমি মনে করি যে এই ম্যাচটা যদি আপনার মরক্কো যে ম্যাচটা জিতেছে, ওরা লাস্ট ওয়ার্ল্ড কাপে যেখান থেকে রেখে এসেছিল সেখান থেকে শুরু করেছে। যদি দেখেন কন্টিনিউয়াস ব্রাজিল থেকে শুরু করে নেদারল্যান্ডস, তারপরে মানে ম্যাচ বাই ম্যাচ তারা বের হচ্ছে। কিন্তু লাস্ট ম্যাচটা যদি দেখি, আমার কাছে মনে হয় যে এটা শুধু ইয়াসিন বোনোর জন্যই সম্ভব হয়েছে। আপনি যদি ফার্স্ট হাফে যদি ইয়াসিন বোনোর ওই সেভগুলো না থাকতো, তাহলে এই ম্যাচ কোনোভাবে এই ম্যাচ জিতা তো দূরের কথা, আমার কাছে ম্যাচটা হারতেও পারতো। মানে কোনো মতে কানাডা যদি একটা গোল দিতে পারতো, দর্শকদের ভাইবটাতেই তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচ জিতাটা খুবই ডিফিকাল্ট হয়ে যেত তাদের জন্য। সো অসাধারণ সেভ ছিল। আর মানে ম্যাচ বাই ম্যাচ যদি আপনি দেখেন, এই ওয়ার্ল্ড কাপে ধরেন গোলরক্ষকদের পারফরমেন্স, হিলের কথা বলেন, প্যারাগুয়ের গোলরক্ষক অসাধারণ খেলেছে, দারুণ। সো আমার মনে হয় যে এই বিশ্বকাপটা আমরা যে প্রথমেই বলে আসতেছি যে রূপকথার গোলকিপিং দেখছি, এবং গোলকিপারদের যে বিশ্বকাপ যদি বলেন যে এটা ভুল হবে,